কৃপণতা করে না। মুমিন কখনো কৃপণ হয় না। মুমিন সব সময় কি হয়? সখী হয়, দানশীল হয়। আর সখীর জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন, বখিলের জন্য সব সময় ফেরেশতারা বদদোয়া করতে থাকেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেভাবে আমরা একটু চেষ্টা করব, একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা এই যত রকমের সংকট সমস্যা আমরা দেখি, এগুলোর থেকে বের হওয়াটা এত কঠিন না। আল্লাহ রাস্তা আমাদের সহজ করে দিয়েছেন, বাকি আমাদেরকে একটু উদ্যোগী হতে হবে, একটু অ্যাডভান্স হতে হবে, একটু অগ্রসর হতে হবে। আমি এক মিনিটে একটা ঘটনা বলি। কোরআন শরীফের আমি শিক্ষার কথা বললাম তো, কয়েক বছর আগে হজের সফরে আমরা মদিনা থেকে একবার গেলাম হলো বদরের প্রান্তর দেখার জন্য, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল। সেই ময়দান এখনো আছে কালের সাক্ষী হয়ে। সেই কূপ এখনো আছে যেখানে আবু জেহেল সহ বড় বড় কাফের লিডারদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে উপর করে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এদের অহংকার ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছিল। সবকিছু, সেই পাহাড় এখনো আছে জাবালে রুমা, যেখানে সেই পাহাড়ে ফেরেশতারা যেখানে অবতীর্ণ হয়েছিলেন, তারা নাজিল, তারা দুই আসমান থেকে নেমে এসেছিলেন, সব আছে। তো বদর দেখতে গিয়ে বিকাল হয়ে গেছে, গাড়িতে করে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, ঘুরে টুরে মাগরিবে রক্ত হয়ে গেছে। একটা মসজিদ আছে সেই বদর প্রান্তরের পাশেই, মসজিদে বদর। সেই মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম। তো নামাজের জন্য প্রস্তুতি নিতে নিতে ওযু করে যখন আমরা ঢুকতেছি, তখন দেখি যে মূল জামাত শেষ হয়ে গেছে। তো মূল জামাত শেষ হইলেও মানুষের অভাব নাই। এরপর আর অনেক মানুষ জড়ো হয়ে গেছে বারান্দার দিকে। এক কোণা দেখলাম যে আরো অনেক আবার জামাত শুরু হয়ে গেছে, আরেক জামাত চলছে, সেখানে মানুষজন জড়ো হয়ে নামাজ পড়ছে। আমরাও দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়লাম। তো নামাজ যখন পড়তেছিলাম তখনই মনে হচ্ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর, তো সে অনেক সুন্দর পড়তেছে, তেলাওয়াত চমৎকার, যেমন বিশুদ্ধ তেমনই চমৎকার সুমিষ্ট আওয়াজে তেলাওয়াত করছে। সালাম ফেরানোর পরে আমার একটু কৌতূহল জাগলো যে লোকটার চেহারাটা কেমন, এত সুন্দর করে ইমাম সাহেব পড়লো, তার চেহারাটা একটু তাকায় দেখি যে আমাদেরকে যে ড্রাইভার গাড়িতে করে নিয়ে আসছে ওই এতক্ষণ নামাজ পড়াচ্ছে। আল্লাহু আকবার। মানে একজন ড্রাইভারও সে পারে। আরব দেশের বহু উদাহরণ আছে, সে ড্রাইভারি করুক, ছোট্ট টং দোকানে ব্যবসা করুক, কিন্তু কোরআন সুন্দর করে পড়তে পারে, সেভাবে তাদের গড়ে তোলা হয়। কিন্তু আমরা মনে করি এটা হলো ইমাম সাহেব ভালো করে পড়ুক, আর আমাদের আর ঠিক মতো পড়ার দরকার নাই, শেখার দরকার নাই। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি যাই করি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি, আমি স্কুলে পড়ি, ভার্সিটিতে পড়ি, যাই পড়ি, কোরআন আমাকে সুন্দর করে পড়া শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আমরা আন্তরিক হব ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন। সবাই বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি